দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ দুটো আলোচনা করতে চলে এলাম। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখুন নিচে সাবস্ক্রাইব বাটন আছে, কালো হয়ে আছে, সেটাকে অবশ্যই পুশ করে দিন এবং নোটিফিকেশান অল টিপে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। দুটো গুরুত্বপূর্ণ বিষয় কি কি জানেন? এক, আজকে উঠতে চলেছে আইপ্যাক মামলা, সেই ফাইল চুরি আবারও সুপ্রিম কোর্টে আজ শুনানি। আজ হচ্ছে 13ই মে 2026। খুব গুরুত্বপূর্ণ কেন বললাম, তার কারণ পালা বদল বা সরকার বদলের পর এই প্রথম শুনানি। আরও একটি মামলা যেটা হয়েছিল এর আগে, 26,000 চাকরি চলে গিয়েছিল, তাতে যারা অযোগ্য, যারা ওএমআর সিট ভুলভাল জমা দিয়ে চাকরি পেয়েছিল, টাকা দিয়ে চাকরি পেয়েছিল, বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে তারা যেন টাকা ফেরত দেয়। এবার তার প্রসেস শুরু হয়ে গেল। প্রথমে আসি, আজকে দুপুরের দিকেই, সম্ভবত লাঞ্চ ব্রেকের আগে বা লাঞ্চ ব্রেকের পরে পরেই, প্রশান্ত মিশ্রা যিনি রয়েছেন বিচারক, ওনার ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে আইপ্যাক মামলা। আপনাদের মনে আছে সবারই, 8ই জানুয়ারি দিনটি ছিল এই 2026-এরই। সেই দিন ইডি একটি তল্লাশিতে গিয়েছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং তার অফিসে। সেখানে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন ডিজি, তৎকালীন কলকাতার সিপি, এনারাও চলে আসেন। সেখান থেকে বেশ কিছু ফাইল, মোবাইল বের করে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর জল অনেক গড়িয়েছে, সেই মামলার একের পর এক তারিখ পাওয়া গেছে। এখনও পর্যন্ত সেই মামলা সিবিআই তদন্ত করবে কি না সেইখানেই আটকে রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ কেন, তার কারণ রাজ্যে পালাবদল ঘটে গেছে। বিজেপির গভর্নমেন্ট এসছে, মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়ে গেছে। ডিজি তৎকালীন রাজীব কুমার তিনি নেই, তিনি এখন রাজ্যসভার এমপি। অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার তিনিও নেই এই মুহূর্তে ক্ষমতায় বা দায়িত্বে। আর মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। ফলে আজকে কি নির্দেশ আসে, এই দিকে কিন্তু তাকিয়ে শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, সারা ভারতবাসী। তার কারণ অনেকগুলো যুক্তিযুক্ত আলোচনা হয়েছিল যে এই ধরনের একটি মামলায় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ভুল দৃষ্টান্ত যাবে অন্যান্য রাজ্যের মন্ত্রী বা দায়িত্বশীল, দায়িত্ববান লোকদের কাছে, যে তারা যে কোনো ইডি বা সিবিআই এই ধরনের কেন্দ্রীয় কোনো এজেন্সি যদি রেড করে বা এই ধরনের তদন্ত করে, তার মধ্যে যে কেউ প্রবেশ করে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে যেতে পারবে এবং তখন বলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেখানে তো কোনো শাস্তি হয়নি, আমরাও করেছি। এই জিনিসটা যাতে না ঘটে সেরকম অনেক আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পরেও আমরা তারিখ ছাড়া আর কিছু পাইনি। আর আজ এই মামলার শুনানি হতে যাচ্ছে। ফলে আমরা তাকিয়ে থাকব এবং আপনাদের খবর পৌঁছে দেব যে কি বলল সুপ্রিম কোর্ট। আরও একটা মামলা সেটা হচ্ছে 26,000 যে চাকরি চলে গিয়েছিল, তার মধ্যে যারা অযোগ্য, টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কী ছিল? তাতে বলা হয়েছিল যে যারা অযোগ্য তাদের যা বেতন তারা পেয়েছেন তার উপরে আরও 12% সুদে টাকা ফেরত দিতে হবে সরকারকে। তৎকালীন সরকার পাত্তা দেয়নি সুপ্রিম কোর্টের এই রায়। আর যখনই এই গভর্নমেন্ট চলে গেল, একেবারে জনগণ ছুঁড়ে ফেলে দিল। এবার নতুন গভর্নমেন্ট এসেই জারি করে দিল সুপ্রিম কোর্টের সেই রায় এবং বলা হচ্ছে ইমিডিয়েটলি ফেরত দিতে হবে। শোনা যাচ্ছে প্রায় 12 থেকে 15,000 যারা চাকরি হারিয়েছিল তারা এবার টাকা ফেরত দেওয়ার মুখে বা শাস্তির মুখে পড়তে চলেছে। এখন প্রশ্ন হলো, ওএমআর সিটও তো বাইরে এসে গেছে, তার মধ্যে থেকে যোগ্য অযোগ্য বেছে নতুন করে কি কিছু হতে পারে? সম্ভাবনা কম। নতুন করে চাকরির আবার পেতে গেলে পরীক্ষার মাধ্যমেই যেতে হবে, স্বচ্ছভাবে যেতে হবে। কিন্তু এবার সেই সময় এসছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের এবার মুখ খোলা উচিত, বলা উচিত যে আমি ওই নেতাকে টাকা দিয়েছিলাম, তার ফলে আমার চাকরি হয়েছিল এবং তার ফলেই আমার চাকরি চলেও গিয়েছিল। এবার মুখ খোলা উচিত। তো এই বিষয়টায় চিন্তা অনেকেই বাড়িয়ে দিল। চাকরি যারা হারিয়েছিল তাদের তো চিন্তা ছিলই, তবে অযোগ্যরা এবার টাকা ফেরত দেবে, এটাও কিন্তু তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই দুটো ইনফরমেশান ছিল এই মুহূর্তের। আশা করি ইনফরমেশান ভালো লাগলো, কাজে লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।